আল্লাহ ডাক দিয়া কয় আগুন পানি মাটি বাতাসে লাগায়া দে, মনের মতো কইরা খামির তৈরি করো। এইবার খামির বানায় আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি যাও সুন্দর করে একটা মানুষ বানাও। আল্লাহু আকবার কম। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। সেই মানুষরে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষরে মসজিদে যাইতে দিছে দুইটা পাও রে, দুইটা পাও। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ কই আমি আল্লাহ মানুষ বানাবো, আর দেরি করা যাইব না রে জিবরাইল, এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য চইলায় আসে, এই মাটিটার উপরে হাত ফালাইব, মাটি ফুপায়া ফুপায়া কান্দে। মাটি ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল বলে কেন নেব না? বলে আমারে নিও না রে জিবরাইল, নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া, এই মানুষ আমার আল্লাহর বিরোধিতা করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এই মানুষ সুদের ব্যবসা করব, এই মানুষ ঘুষের ব্যবসা করব, এই মানুষ মা বাবার সাথে নাফরমানি করব। ও জিবরাইল, এই মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালানি বানাইব। আমি সব সইতে পারবো জিবরাইল, কিন্তু জাহান্নামের লাকড়ি হইতে পারবো না, কারণ ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। জাহান্নামের জ্বালানি হবে কারা? ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দেয়া কয় জাহান্নামের জ্বালানি কারা হইব জানোনি? জাহান্নামের লাকড়ি হইব মাত্র দুইজন। এরা আবার কারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও। এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, এই মানুষের অপরাধের কারণে এরা জাহান্নামী হয়ে যাইব। এইবার মাটির কান্না দেখে জিবরাইলের মায়া লাইগা গেছে রে আমার চৌবাড়িবাসীরা। ভালো করে শুনে নাও। এইবার জিবরাইল আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় এই মিকাইল, ও মিকাইল এইবার তুমি যাও মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার মিকাইল যখন মাটি নিতে চাই রে আমার চৌবাড়িবাসীরা, মিকাইল এইবার মাটি নিবে। মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যে অন্যায় করব, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আরে মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাইগা যাই রে, মিকাইলও নিতে পারে না। ইসরাফিল আসে তার ভিতর মায়া লাইগা যায়, সেও নিতে পারে না। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এইবার তুমি যাইবা মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি
হঠাৎই কান্নার কয় আজরাইল আমার নিও না। আজরাইল কয় আমার কাছে কানলে কাম হইব না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। পা যাবে না, চোখ যায় না, মাথা যায় না, জিহ্বা যায় না, কোনো কিচ্ছুই যায় না, সব জমিনের মধ্যে পড়ে থাকে, খালি ভিতর থেকে একটা রুহু নামক পাখি উড়াল দেয়। হাত সমস্যা হলে চিকিৎসা করলাম মুরব্বী, মাথার চিকিৎসা করলাম, পায়ের চিকিৎসা করলাম, হাড়ের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, জিহ্বার চিকিৎসা করলাম, সব কিছুর চিকিৎসা করলাম, অথচ রুহ নামক একটা পাখি ভিতরে আছে, এইটার জীবনের চিকিৎসা করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? এইটার তথ্য দিতে পারলাম না, এই জন্যই তো সাজানো ওয়াজ। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কোন ফেরেশতা যখন মাটি নিতে পারে না, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন মাটি নিছে রে, ওর ভিতরে মায়া নাই রে ভাই। এই মালাকুল মউত আজরাইলের কোনো মায়া নাই, কথা কোন ঠিক কিনা? একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পইরা রয়, এই মালাকুল মউত আজরাইলের মায়া নাই, অসুস্থ ব্যক্তির রুহটা বের করে নিয়ে যায়। সন্তান কান্দে, মেয়ে কান্দে, ছেলে কান্দে, সবার পাশ থেকে কেমনে রুহটা বের করে নিয়ে যায়, মায়া লাগে না, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলে ভালো করে শুনানের পাই, আলোচনাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনা নাও। এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি যখন দইরা পালাইছে, তাফসীর কারো উল্লেখ করে, কেউ বলে 40 মণ, কেউ বলে 80 মণ। এই 40 মণের কথা বেশি উল্লেখ করা হয়, এই জন্য এটাই আমি টান দিলাম, ভালো করে শুই নাও। 40 মণ মাটি নিয়ে যখন হাজির হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয় আগুন পানি মাটি বাতাসে লাগায়া দে, মনের মতো কইরা খামির তৈরি করো। এইবার খামির বানায় আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি যাও, সুন্দর করে একটা মানুষ বানাও। আল্লাহু আকবার কম। মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম, মূর্তির মানুষের রাখছে নাম রে, মানুষের রাখছে নাম। সেই মানুষরে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষরে মসজিদে যাইতে দিছে 2টা পাও রে, দুইটা পাও। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আল্লাহু আকবার। মাটি দিয়ে তো মানুষই বানাই, মূর্তি তো বানাইছে। আপনারা মনে বুঝতেছেন না, কষ্ট পাইতেছেন? কি বানাইছে? আদম বানাইছে, ভালো করে শুনে নাও। এইবার যখন বানাইছে, ফেরেশতারা কয় আল্লাহ বানাইছি। আল্লাহ কয় এই দাঁড়া, দেখি আমার আগে পরিদর্শন করতে হবে। আল্লাহু আকবার কর। আল্লাহ নিজে যাইয়া পরিদর্শন কইরা দেখে, আহ হইছে, কিন্তু আমার মনের মতো হয় নাই। আল্লাহু আকবার কর। আমার মনের মতো কইরা বানাইতে হইব। আল্লাহ ডাক দেয়া কয় আমার মনের মতো হয় নাই। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া মুখ
মুখের উপর মালিশ করে দিলেন, নাকটা একটু টান দিলেন, ঠোঁটের উপরে একটু মালিশ করে দিলেন। এইবারে এত সুন্দর মায়া লাগে গো, এত সুন্দর করে মানুষ বানাইছে, এই মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে। যুবক কিছুই বোঝে নাই, যেটা বোঝস নাই তোর প্রেম জীবনেও থাকবে না। ওখানে তো মেসেজের তোর কি ঠিকই লাগো, তোমার চোখের মায়ায় পড়ে গেছি। ওয়াজ বুঝো কোন থেকে কোনে কি হইলো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার যখন আদম বানাইছে, আল্লাহ যখন রূহ দিছে বুকাইয়া, লম্বা একটা ঘটনা রে ভাইয়া। এইবার ফেরেশতারা কিন্তু বাধাও দিছিল, আল্লাহ মানে নাই। আল্লাহ বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তাহা জানো না, আমি যা বুঝি তোমরা তাহা বোঝো না। এইবার এই মানুষকে আল্লাহ বানাইয়া আদম রে দিয়া দিল জান্নাতে পাঠাইয়া। আদম জান্নাতের ভিতর থাকে। লম্বা একটা ঘটনা, আমি কাটতে সাইটটা মূল কথা আপনাদের মাঝে দিয়া যায়। জান্নাতের ভিতরে আদম নবী এত নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে কোনো কিছু অভাব নাই। কি খাইবারে ভাই, জান্নাতের ভিতর যা চাইবা তাই পাইবা। ওই জান্নাতের ভিতর আছে কি সর্বতান সয়গতাল লিশারিবিন, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে ওই জান্নাতের ভিতর শরবতের নদী আছে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ সর্বতান সয়গতাল লিশারিবিন, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসালান মুসাফা, আমার আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মধুর নদী দিব। বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। এই মধু দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে ভাই, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ দিল স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার দুনিয়াতে নাই। আপনারা কি খাইছেন? বুঝেন না রে, জান্নাতের খাবার দুনিয়াতে আছে রে ভাই। আবার কবেন হুজুর আপনি কোথায় পেলেন? বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল, সৈয়দ নির্বাচিত হাদিস। আল্লাহ রসুল বলছে জান্নাতের দৃষ্টান্ত দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জান্নাতের নাজ নিয়ামতের কিছু আলামত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে। জান্নাতের কিছু খাবার দুনিয়াতে আল্লাহ স্যাম্পল দিছে, বেশি দেয় নাই, স্যাম্পল দিছে। কি দিছে? স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, জান্নাত হলো দুনিয়াতে আখিরাতের দৃষ্টান্ত। এই আখিরাতের দৃষ্টান্ত হলো দুনিয়ার বুকে। এই যে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিল, এর ভিতরে আছে কি আসালান মুসাফা, মধু। মধু কি আপনারা খাইছেন? এটা জান্নাতের খাবার, একবারে বুখারীর হাদিস, আমি নিজে পড়ছি। তাহলে আসালান মুসাফা, মধুটা কিসের খাবার? না, জান্নাতের খাবার, সেটা বলতে। তাহলে এই মধু কি আপনারা এই চৌবাড়ি দক্ষিণ পাড়ার মানুষ তো প্রতিদিন 1 কেজি করে কিনে খান, তাই না হুজুর? হ্যাঁ, মাঝে মধ্যে যে কইছে মাঝে মধ্যে ওটা মাঝে মাঝে খায়, আর যে কথা কয় নাই এমনও মানুষ আছে সারা বছরে 1 ফোঁটা মধু জিভে লাগাইতে পারে না। কথা কন না কে? কথা কি বুঝতেছেন? এইবার ভালো করে শোনেন। মধুটা হলো কিসের খাবার? জান্নাতের খাবার। আল্লাহ দুনিয়াতে দিছে স্যাম্পল। স্যাম্পলটা আবার বোঝেন? অনেকে কিন্তু স্যাম্পল কি কি কইতেছি তা কিন্তু বুঝবো না। ওই যে বাপ বাইরে যাবে, হজে যাবে, দিনের কাজে যাবে, ছোট্ট একটা বাচ্চা আছে, সাথে করে নিয়ে কয় তাহলে বাজার টাজার করে দিয়ে যাই। আমি যাবো হনে যা, আমি তো ঠিকই খাবো নি, তাহলে পোলামান তো খাইবো। ছোটো বাচ্চাকে সাথে করে নিয়ে বাজারে যায়, তাহলে 1 বস্তা চাউল কিনবো। আগে কিনছে 5 কেজি 10 কেজি, ওটা তো খোলা চাউল পাওয়া গেছে। তাহলে এখন যেহেতু বস্তা নিব, তাহলে গোডাউনে যাওয়া লাগবে। তো এইবার গোডাউনে যে দোকানে বস্তা বেছে সেই দোকানে গেছে। আচ্ছা, যে দোকানে বস্তা বস্তা বেছে ওই দোকানে টেবিলের উপর কিছু স্যাম্পল চাউল রাখে না? হ্যাঁ, টেবিলের উপর এই যে 29, হ্যাঁ ভালোই তো বুঝে, এই দেখছেন। হ্যাঁ, এই যে বাটির ভিতর সাজায় রাখছে এই চাউলগুলো। আর ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে বাপ যা ওই যে চাউলগুলো হাতে নিতেছে, এটা একটা টোকা দেয়, ওইটা একটা টোকা দেয়, মানে টেস্ট করতেছে কোনটা নিব। আর ছোট বাচ্চা বাপের হাত ধরে কয় আব্বা কি কয় চাল কিনবে না, কয় ভিক্ষার চাল নিব না।
কিসের চাল? কি কও? এই যে বাটির ভিতর তুমি যে চাল দেখতেছো এর চেয়ে বেশি ভিক্ষা আমার মা দেয়। এই ভিক্ষা চাল নিব না, ওই যে চাল, ওই যে বস্তা ঢাইলে ঢাইলে বেচতেছে, ওই যে গাবলার ভিতরে দেওয়া যায় হনতে কিনবো। কয় না বাবা এটা ভিক্ষার না। দোকানদার ডাক দেখতে, বাবা এটা ভিক্ষার চাল না। কয় কি? কয় এটা স্যাম্পল। কয় তার মানে কি? কয় এটা স্যাম্পল, পিছনে গোড়াউন। মানে এখানে যেটা পছন্দ হবে পিছন থেকে গোড়াউন থেকে টান দিয়ে দিব। কথা ঠিক আছে? তাহলে দুনিয়াতে আল্লাহ দিল কি? স্যাম্পল খাবার। দুনিয়াতে কি? ওই দেন চাষা স্বাদ পাইতেছে তো না, খাইবার দিয়েছে নি, ওয়াশ করতেছে, আগে শোনেন, আগে খালি ধৈর্য ধরেন, হনে তো তা পামুইনি নাকি গন। তাহলে এটা দিয়েছে কি? স্যাম্পল খাবার। আর জান্নাতে আছে, জান্নাতে কি? ওই চাষা মনে হয় এই চাষা করতেছে আমার কি আছে? আবার আছে, আপনি কানে কানে কি করেন বুঝি নেই, টেনশন করেন না, পাবেন। তাহলে আসালাল মুসাফা, মধুর নদী, সর্বতান সাইগতালি সারিবিন, শরবতের নদী, লাবানান খবিসা, দুধের নদী, মা আন তহুরা। এগুলো কিন্তু একবারে বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছে মা আন তহুরা, পবিত্র নিয়ামতের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 রঙের পানি, 4টা নদী, এক একটা জান্নাতের জন্য আল্লাহ বাজেট করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের এই 4টা নদীর মালিক যদি হতে চাও, আমি নিজে পড়লাম তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, বিসমিল্লাহ তাফসীর আমি নিজে পড়ছি। তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি নিয়মিত যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করতে পারে, আল্লাহর রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত পাওয়া যাবে। শুধু তাই না, এই আমলটা করার কারণে এই 4 রঙের পানি পান করায়া আমার আল্লাহ তাকে জান্নাতে দিবে। এখন কি আর এই আমল আছে? বিসমিল্লাহর আমল আছে? খাওয়ার সময় আন বিসমিল্লাহ কয় না, না মিছে কথা কইতেছি? কাজ কামে তো আরো নাই। আবার তাই বলে আবার কইেন না যে হুজুর তো কইছেই সকালবেলা ঝগড়া লাগবে, আরেকজনকে যা ঘুষি দিবে, কই বিসমিল্লাহ। এ কয় নাক টাক ফাড়া, আমার দোষ দেন না। ও কাজে না, নেক কাজে ওয়াজ বোঝা লাগবে। কি যুবক, ঠিক আছে? নেক কাজে মা বোনেরদের এই ওয়াজের দরকার আছে না নাই? মা বোনেরা রান্না করেন, বাড়ির কাজ কাম করেন, যেই কাজ করেন না কেন, এমন একটা আমল আছে যদি কোনো মা বোনেরা করতে পারে, এই সোনার মক্কা মদিনায় যায় খেদমত করার মন চায়। সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে না জানি কত সব। সোনার মক্কা মদিনা তোমার ঝাড়ু দিতে হবে না। তুমি যদি তোমার স্বামীর ঘরটা ফজরের নামাজ পড়া, তোমার স্বামীর ঘরটা তুমি যদি ঝাড়ু দিতে পারো, সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে যেই সব, তোমার স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সব। কিন্তু ভিতরে কিছু আমল আছে, এই আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই আমল তো মহিলাদের ভিতরে নাইকেই, এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আমার অস্ত শুনলে অনেকের কপাল হয় মন্দ, কিচ্ছু করার নাই। এই যে দেখেন, আগেকার সময় ছোট্টবেলায় দেখছি শাশুড়িরা আসলে করে চাবি রাখছে। কি রাখছে? এই চাবি এরকম করে কাঁধে নিছে, আর এই চাবির শব্দ পাইলে বাড়ির বউরা থর থর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। কথা কোন ঠিক কিনা? এটা আগেকার যুগে ছিল, কথা কোন না গিয়া? কি মুরব্বী, এখন কি তাই আছে? এখন আর তা নাই। এখনকার যুগে যান প্রত্যেকটা ঘরে ঘরে তথ্য নেন, এখন আর বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না। এখনকার যুগে বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির বাচ্চার মতো থরথর করে কাঁপে। মিছা কথা বলতেছি? আছে না নাই? আগেকার সময় যে মুরব্বীরা যারা এই যে টাকার দাদা পয়সা আছে, এই যুবক যা বাড়িতে কই আমার কথা ঠিক আছে কিনা, এই মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতরে এমন একটা আমল করছে, বাসর ঘরে যায়, তুমি তো আমল বোঝো নাই, তুমি যা ভাব নিছিলা, ও যা ভাব নেই বাসর ঘরে যা, এই শোনো, ও ভাব নাই, আমি এই বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। তোর কে দিছে এত বড় পাম, মরে দেখ কার কত দাম। কথা কর না কে? ও যা ভাব নাই, আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে। মেয়েটা দেখছি কে রে, তাহলে তুই এটা ম্যানেজ করলি সব ঠিক। 2 দিন পরে ওরে তো গোনার টাইমই নাই, তাহলে ওরে যদি গোনার টাইম না থাকে আর কাউকে গুনবো? আর মুরব্বীদেরকে দাম দেয় না। এই মেয়েটা মুরব্বীদেরকে এখন তুই তো করে করে কথা কয়, আমার স্বামী ইনকাম করে, ওর সাপাই সাপাই বাড়ি না দরকার। কথা কন ঠিক কিনা?
তোর স্বামীরা তোর মা তোর শ্বশুর শাশুড়ি এতদিন কষ্ট করে খাওয়াইছে, ছোট থেকে শক্ত খাবার খাইতে পারে নাই, চাবে আর নরম করে খাওয়াইছে। এই ছোট থেকে 18 বছর 20 বছর পর্যন্ত খাওয়ানোর পরে আজ পর্যন্ত কইতে পারে না আমার সন্তানের ইনকাম, অথচ 3 দিনের বউ কোন থেকে কি উড়ে এসে কয় আমার স্বামী ইনকাম করছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই মুরব্বী বাজারে যায় যদি একটু মাছ কিনছে, ছোট মাছ কিনে, আচ্ছা ছোট মাছে মজা বেশি না বড় মাছে? হ্যাঁ, ছোট মাছে চোখের জ্যোতি পারে না বড় মাছে? এই মুরব্বী যা ছোট মাছ কিনছে, এক টোপলা মাছ কিনে নিয়ে এসে কইছে যে বৌমা দেখো চৌবাড়ি বাজার থেকে আজকে সবচাইতে সেরা মাছ, বাজারের সেরা মাছ কিনে নিয়ে আইছি। বৌমার হাতে দিলে বৌমার মুখে আর কথা নাই, মন বেজার, মন কি? এবার মাছের টুপলা নিয়ে ঘরের ভিতরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, ঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার রান্না করে যায়, দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলা নিয়ে যাবে ফালা, কথা কন না গিয়া ফালা দিয়ে। আর তো আর কোনো বান্ডে কিছু নাই, একটাই আছে মোবাইল। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, এই শোনো, আছে না নাই? মগারে ফোন দেয়, শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগায় ও পাশ থেকে ওকে, তাহলে কি করবো? মগি কয় শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি কোথায় যাইব? মগি এইবার পরের মাসে বিকাশে টাকা আইছে, বাজারে যায় আর কোনো মাছ কেনে না। প্রথম দোকানে যায় পাইছে পাঙ্গাস, এই বড় পাঙ্গাস কিনা এবার 150 টাকা দিয়ে কাটতে সাইটটাই না ফ্রিজতে পুরো লোড করে একটা না 2.5 মাস খায়। কয় গ্যাস, কথা বল না কে? মুরব্বী বাজারে যা, তোমার জন্য গ্যাস আনে নাই, মুরব্বীর জন্য তুমি কষ্ট দিছাও, মুরব্বীর চোখে পানি জড়াইছাও, তোমার গ্যাস হবে না হইব কার? আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, হ্যাঁ নাকি কষ্ট পাইতেছেন? একটু চলবো, সবাই বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন।